নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে স্নান, দান, পুজো পাঠের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন কি কি দান করবেন, এছাড়া কি কি বিশেষ পুজো পাঠ করলে গ্রহদোষ ও আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে, সম্পূর্ণটা জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে আপনারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই মাঘী পূর্ণিমার দিন যে কোনো নদীতে পুণ্য স্নান অতি আবশ্যক। এই বিশেষ দিনে যদি কেউ কোনো নদীতে স্নান করতে না পারেন, তাহলে ঘরেই গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন। এই স্নানের জলে যদি সামান্য কালো তিল মিশিয়ে নিতে পারেন, তাহলে আপনার জীবনে বিভিন্ন গ্রহদোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই বিশেষ দিনে অবশ্যই পায়েস রান্না করে মা লক্ষ্মীকে নিবেদন করুন। তারপর সেই প্রসাদ ঘরের সকলে অবশ্যই গ্রহণ করুন। এর ফলে বাড়িতে সুখ, স্বাচ্ছন্দ্য, প্রেম, ভালোবাসা এবং অর্থনৈতিক সচ্ছলতা আসবে। পায়েসটি অবশ্যই মিশ্রি দিয়ে রান্না করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। এই দিনে দানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন গরিব দুস্থ মানুষকে বা মন্দিরে চাল, হলুদ, ঘি, কালো তিল দান করতে পারেন। এছাড়া গরিব দুস্থদের বস্ত্রও দান করতে পারেন। এই দিন দানের সাথে কিছু অর্থ দক্ষিণাস্বরূপ অবশ্যই দেওয়া উচিত, কারণ দক্ষিণা ছাড়া দানের বিশেষ ফল পাওয়া যায় না। এছাড়া এই বিশেষ দিনে কোনো জলাশয়ের নিকট যদি সন্ধেয় একটি প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন, তাহলে বিশেষ শুভ ফল লাভ পাওয়া যায়। আপনার গৃহের আশেপাশে যদি কোনো পুকুর বা জলাশয় না থাকে, তাহলে আপনার গৃহের যেখানে জল রাখেন বা বাড়িতে কুয়ো থাকলে সেখানেও প্রদীপ জ্বালাতে পারেন। এতেও সংসারের মঙ্গল হয়। এই দিন অশ্বত্থ গাছে দুধ, চিনি, জল মিশ্রিত করে অর্পণ করুন। এতে নানা গ্রহদোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন। অর্থনৈতিক সমস্যা ও বিবাহের সমস্যা হলে, বা অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, বা বাড়ির কোনো ব্যক্তি বিশেষভাবে রোগগ্রস্ত হয়ে আছেন, তাহলে এই বিশেষ দিনে জলে হলুদ মিশিয়ে কলা গাছের গোড়ায় অর্পণ করুন। এতে অনেক প্রকার সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। এই দিন বিষ্ণু সহস্রনাম, মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র, গীতা বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করুন। এতে অনেক শুভ ফলাফল পেতে পারেন। এই দিন জলে কালো তিল মিশ্রিত করে সেই জল শিবলিঙ্গে অর্পণ করুন। শিবলিঙ্গে অক্ষত ও সাদা ফুল অর্পণ করুন। এতে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে শুভ ফল আসবেই আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।